ঘটনার তৃতীয় দিনেও মাইলস্টোনের সামনে ভিড় করছে উৎসুক মানুষ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছে সহকর্মী স্বপন আহমেদের সঙ্গে। স্বপন, মাইলস্টোনের সামনে উপস্থিত অভিভাবক, শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ কি বলছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আদ্রিতা। আমি যেমনটি আপনাকে এর আগের সংবাদে বলছিলাম যে আসলে এখনও এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের যে নীরবতা, যে স্তব্ধতা, সেটি কিন্তু এখনও রয়েছে। অসংখ্য উৎসুক মানুষ যারা এক পলক এই ঘটনাস্থলটি দেখার জন্য এখানে এসেছেন, তাদের বিভিন্ন ধরনের কথা, তারা বিভিন্নভাবে আসলে এই ঘটনাটি বিশ্লেষণ করছেন। তারা বলছেন যে এত বড় একটি ঘটনা, সবাই তো কোমলমতি শিশু, তাদের জন্য সবাই দোয়া করছেন নিজ নিজ জায়গা থেকে, এবং শোকের যে বার্তা সেটি আসলে এখানে যারা জনসাধারণ উপস্থিত হয়েছেন তারা কিন্তু সেটি প্রকাশ করছেন। পাশাপাশি আরেকটি বিষয় আদ্রিতা আপনাকে বলে রাখি, গতকালকে কিন্তু এই আনুষ্ঠানিকভাবে এই প্রতিষ্ঠান থেকে আগামীকাল পর্যন্ত স্কুল কলেজটি বন্ধ রাখার একটি নির্দেশনা দেওয়া হয়েছিল। এ বিষয়ে আমরা দু একজন শিক্ষকের কাছে শুনেছি, তারা যদিও আমাদেরকে বলেছেন যে আগামীকাল থেকে হয়তোবা ক্লাস শুরু হতে পারে, তবে এটি আনুষ্ঠানিক কোনো ঘোষণা নয়। তবে এর প্রেক্ষিতে এখানে আজকে সকাল থেকেই যে সকল অভিভাবক বা শিক্ষার্থী যারা আহত হননি ওই ঘটনার দ্বারা সম্মুখ সারিতে অর্থাৎ ঘটনাস্থলে যারা ছিলেন তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম, তারা আমাদেরকে বলছে যে আসলে স্কুলে আসার যে মানসিকতা, যে আসলে মেন্টালিটি, সেটি আসলে তাদের মধ্যে এখনও তৈরি হয়নি। কেননা মাত্র ঘটনার 3 দিন তারা সম্মুখ সারির থেকে যে ঘটনাগুলো আসলে দেখেছেন, মানুষের যে ছোট ছোট বাচ্চাদের যে আর্তনাদ দেখেছেন, অভিভাবক যে আর্তনাদ দেখেছেন, এই ঘটনা আসলে তারা ট্রমাটাইজড হয়ে আছেন। এই ট্রমা থেকে বের হতে তাদের আরও অনেক কিছুর দিন সময় লাগবে বলে এখানকার যারা শিক্ষার্থী এখন পর্যন্ত সকাল থেকে যারা এসেছেন তাদের সাথে তারা এই কথা আমাদেরকে বলেছেন। পাশাপাশি অভিভাবকরাও বলছেন যে এই ঘটনার পর থেকেই আসলে যে সকল বাচ্চারা স্কুলে ছিলেন, যারা তার কিছুক্ষণ পরে বা অনেকে বিকেলে বের হয়েছেন, তারাও কিন্তু অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন মানসিকভাবে। তারা বলছেন যে এই অসুস্থতা কাটাতে হলে অবশ্যই স্কুলটি আরও পরে খুলতে হবে, এবং আরও পরে খুললেই হয়তো বা এই বিষয়গুলো থেকে শিক্ষার্থীদের মেন্টালিটি অনেকটা পরিবর্তন হয়ে যাবে। তো এখন পর্যন্ত যদিও উৎসুক জনতা যারা শোক প্রকাশ করার জন্য ঘটনাস্থলটি একবার দেখার জন্য এখানে এসেছেন, কিন্তু আসলে ভিতরে ঢোকার মতো পরিস্থিতি তাদেরকে নেই। কেননা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে প্রতিষ্ঠানটি গেটের সামনে থেকেই বন্ধ রাখা হয়েছে। অনেক শিক্ষক এখানে এসেছেন। আরেকটি বিষয় আদ্রিতা আপনাকে বলি, এখানে যারা আবাসিক শিক্ষার্থী ছিলেন, যারা আসলে তাদের যে বইপত্র বা জামা কাপড়, পোশাক আশাক যারা সেদিন আসলে 2 দিনে তারা নিতে পারেননি, অনেক শিক্ষার্থীর অভিভাবক এবং শিক্ষার্থীরা এসেছিলেন। তারা কিন্তু এখান থেকে তাদের নির্দিষ্ট যে পোশাক আশাক ছিল বা জিনিসপত্র ছিল সেগুলো এখান থেকে নিয়ে আসলে আজকে তারা বের হচ্ছেন। তো সব মিলিয়ে এখানে আসলে এখনও নীরবতা, স্তব্ধতা কাজ করেছে এখন পর্যন্ত। যেহেতু 31 জন মৃত্যুর খবর এসেছে, পাশাপাশি দগ্ধ যারা হয়েছেন বার্নিং ইনস্টিটিউটে তারা আছেন, তাদেরও কিন্তু অবস্থা খুব একটা যে বেশি ভালো ভালো নয় এটি আমরা নিঃসন্দেহে বলতে পারি। সব মিলিয়ে শোক প্রকাশ করার জন্য জনগণ এখানে আসছেন, আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে ঠিক কবে থেকে স্কুলটা বা কলেজটা খোলা হবে এটি আসলে এখনও আমাদের কর্তৃপক্ষ জানায়নি। পরবর্তীতে হয়তো জানাবে, সেই জানানোর পরে আমরা আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। আদ্রিতা, এই ছিল আমার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে সবশেষ।